প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছোট্ট একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নিউজটি আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরও বললাম। আমি আমার এই যে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। প্রয়োজনে আপনাদের আত্মীয়স্বজন যারা আছে ইটালিতে তাদের জিজ্ঞাসা করেন যে এই পত্রিকা থেকে এই ধরনের একটা নিউজ হয়েছে কিনা। নিউজটি আমি বাংলায় পড়ে আপনাদের শোনাই, পরে আমি আপনাদের ইটালিয়ান ভাষায় যে ইতে আসছে যেভাবে আসছে সেভাবে আমি দিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কৃষি, আপনারা যারা কৃষি ভিসার জন্য জমা দিয়েছিলেন, বিষয়টা তাদের নিয়ে। এমনকি কৃষি খাতে মৌসুমি কর্মীদের ক্ষেত্রে এখনও জায়গা পাওয়া যায়। উপলব্ধ প্রায় 47,000 জায়গার মধ্যে 30,000 জায়গা আবেদন গৃহীত হয়েছে। মানে 2025 সালে 47,000 কৃষি ভিসার কোঠার ভিতরে মাত্র 30,000 আবেদন তারা অ্যাকসেপ্ট করছে। দেখেন, কোঠা কিন্তু এখনও রয়ে গেছে 17,000, যেটা তারা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু 30,000 অ্যাকসেপ্ট করছে। তারপর কি বলছে দেখেন, আসল সমস্যাটি কোঠায় নয়, বরং শ্রমিকদের জন্য ভিসা এবং প্রবেশের সময় যা প্রায়শই কৃষি সংস্থাগুলোর প্রয়োজনের সাথে মিলে না। অর্থাৎ আপনারা যে সংস্থায় কৃষি ভিসাগুলো জমা দিয়েছেন, বিশেষ করে কলডিদিত্ব যে এইগুলো জমা দিয়েছেন, সেইখানে দেখা গেছে যে মালিক আপনাদের যেই ভিসার জন্য নিয়ে যাবে বা যেই কয়জন কর্মী তাদের প্রয়োজন বা যেই তথ্য তারা দিয়েছে তার সাথে যাচাই করলে অনেক অংশেই মিলতেছে না। এখন আপনারা বলেন, এবং এটা ব্যাখ্যা করছে কে, সে দেখেন ব্যাখ্যা করেছেন কলডিদিত্ব শ্রম ব্যবস্থাপক রোমানো ম্যাগরিনি। মানে কলডিদিত্ব শ্রম ব্যবস্থাপক যে, উনি একটা পত্রিকায় উনি এটা মানে প্রকাশ করছে যে কলডিদিত্বের জন্য আমরা যারা জমা দিই, দেখা গেছে যে এই জমা দেওয়ার ফলে একটা কৃষি খামারে লোক প্রয়োজন হতে পারে আপনার 20 জন বা 10 জন, কিন্তু জমা দিচ্ছে সে 100 জন। এখন যখন ওরা যাচাই করতেছে যে এত বড় একটা ফার্ম, তাই ওরা যখন যাচাই করতে গেছে তখন যাই দেখতেছে যে তাদের যে কথা, তার ফার্ম অনুসারে লোক দরকার 5 জন, কিন্তু সে আবেদন করছে ধরেন 20 জন বা 50 জন। এখন তার কথার সাথে বা তার কাগজের সাথে তার কথা মানে স্পোর্টে আইসা দেখতেছে মিলতেছে না, যার কারণে অনেকেই কৃষি ভিসার নুরস্তাগুলো পাচ্ছে না বা অনেকেই পাবে না। দেখেন, এই যে নিউজটা আমি আপনাদের দিলাম, এই নিউজটা কিন্তু নেপোলি যে ভাইয়ের থেকে আমি নেপোলির মাঝে মাঝে আপনাদের কাছ থেকে তথ্য দেই, সেই ভাইয়ের মাধ্যমে আমি এই নিউজটা নিয়েছি। এই যে একটা নিউজ আমি আপনাদের বললাম, এখন এইখানে তো মনে করেন আপনারা যারা 2025 সালে জমা দিয়েছেন, এটা কিন্তু সবার ক্ষেত্রে, সব এরিয়ার কথাই বলছি। কৃষি সংস্থা, আর কৃষিটা বেশিরভাগই কোম্পানি অঞ্চলে কৃষি কাজটাই বেশি হয় এবং কলডিদিত্বের কাগজগুলো ওইখান থেকেই বেশি উঠে। এখন মনে করেন অনেকেই জমা দিবেন, দেখা গেছে যে অনেকেই আশায় থাকবেন, জমা দিছে এই যে দেখেন 47,000 জমা, কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট হয়েছে মাত্র 30,000। এখনও 17,000 কোঠা রয়ে গেছে, অথচ জমাও কিন্তু কম হয় নাই। এই বছর যা জমা হয়েছে দেখা গেছে যে সেই হিসাবে ম্যাক্সিমাম কাগজে উঠে যাওয়ার কথা, কিন্তু অনেক কাগজ উঠবে না। এর কারণ হচ্ছে আপনার যে অঞ্চলে কোঠা আছে 200, জমা পড়ছে 2,000। এখন ওইখানে তো মনে করেন 200 বেশি পাবেন না, আর 2,000 উঠলেই বা কী লাভ। আবার দেখেন কোথাও আপনার কোঠা আছে 1,000, কিন্তু আপনি ওইখানে জমা পড়ছে 300, ওইখানে কিন্তু কোঠা রয়ে গেছে। এইভাবে অনেক কোঠা চারিদিকে এবারকার দেখবেন যে অনেক কোঠা থাইকা যাব, যেই কোঠাগুলো আবার অক্টোবর মাসে আরেকটা ক্লিক ডে আছে বর্ধিত কোঠার, ওই বর্ধিত কোঠায় আবার ওই যে বাকি যে কোঠাগুলো থেকে যাব, দেখা গেছে ওই বর্ধিত কোঠার সাথে অ্যাড করে ওই সময় আরও কিছু নুরস্তা উঠবে। ওরা ওদের নির্দিষ্ট যেই কোঠাটা ওইটা ওরা অবশ্যই ফিল আপ করে নেব। প্রিয় ভাইরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।
পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো, এবং ইনশাল্লাহ আগামীকাল বিকেল 5:20-এর পর আবারও আপনাদের সাথে লাইভে আসবো। যদি কোনো কিছু আপনাদের জানা থাকে আবার আমাকে নক করেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আমার জানা থাকলে সেই নিউজটি দেওয়ার জন্য। ধন্যবাদ।